কর্কট রাশির জুন 2025 দুটি বড় সাফল্য ডেকে আনবে। জুন 2025 কর্কট রাশির জন্য দুটি অতি বড় সাফল্য কিভাবে আসবে সেটি আমরা বলবো। আর বুধ অস্তমিত হওয়ার কারণে দুটি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। আমরা ভিডিওর শেষে যে সমস্যা থাকবে তার সমাধানের পথ বলে দেব। আমরা একমাত্র চ্যানেল যেখানে আমরা প্রতিকার, যে কোনো সমস্যার প্রতিকার সহজ সরল বৈদিক বিশ্লেষণ অনুসারে করি। সুতরাং আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে নিজের মনে করবেন, অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন আজকের অনুষ্ঠান কর্কট রাশি জুন 2025। প্রথমেই আমরা বলি গোচর, অর্থাৎ 1 জুন 2025 গ্রহদের অবস্থান। মেষ রাশিতে শুক্র, বুধাদিত্য যোগ বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে, চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে চন্দ্র এবং মঙ্গলকে নিয়ে কর্কট রাশিতে। এটি একটি উপরি পাওনা। বড় সাফল্যের মধ্যে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হওয়ার কারণে যে হবে সেটি ব্যক্ত করব। সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণে রাহু, শনি মীন রাশিতে, শুক্র মেষ রাশিতে। বিশেষভাবে উল্লেখ করব শুভ যোগ সমূহ। বুধাদিত্য যোগ সূচিত হয়েছে বৃষ রাশিতে, চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে চন্দ্রমঙ্গলা কর্কট রাশিতে এবং তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং তিনজনের পরম বন্ধু রাহু, শনি, শুক্র, তিনটি গ্রহ কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশি। এই তিনটি রাশির কৌণিক মান 135 ডিগ্রি। এই 135 ডিগ্রির মধ্যে অবস্থান করছে শুক্র, শনি, রাহু, যা অতি শুভ বলে বিবেচিত হচ্ছে সকল রাশির জাতক জাতিকাদের জন্য। আবার বুধ দগ্ধ অবস্থায় এবং 22 দিন এই দগ্ধ অস্তমিত অবস্থায় থাকবে। 22 দিন অর্থাৎ 10ই জুন পর্যন্ত কর্কট রাশিরও কয়েকটি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তার মধ্যে প্রধান যে সমস্যা হবে সেটি কিন্তু এই বুধের কারণেই। এবার আমরা বিস্তারে আলোচনা করছি। ভাব বিচার করে করে প্রত্যেকটি জায়গা নিখুঁতভাবে আমরা বলার চেষ্টা করব। মনে রাখা প্রয়োজন, আমরা এবার থেকে নতুন একটি অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করব। নবজাতক শিশুরা প্রত্যেক দিন তাদের জন্য জন্মগ্রহণের শুভ সময় ও মুহূর্ত, সেটি শর্ট ভিডিও সেকশনে থাকবে। প্রত্যেক দিন নবজাতক জন্মগ্রহণ করলে তাদের জন্য কোন শুভ মুহূর্তটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে, সকাল, সন্ধ্যা, দুপুর ও রাত্রি, এই 4টি কাল সেখানে নির্ধারণ করে দেব। সুতরাং যারা সন্তান সম্ভবা, যারা মা হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের অনুষ্ঠানে এমন কোনো শর্ট ভিডিও দেওয়া হয় না যার সমস্যার সমাধান আমরা করে দিই না। এখন আমরা যে বিচার করছি, প্রথমেই মেষ রাশিতে শুক্র। মেষ রাশিতে শুক্র থাকায় প্রথমত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শরীর মন ভালো যাবে। কর্কট রাশির দ্বিতীয় কেতু রয়েছে। দ্বিতীয় কেতু থাকার কারণে ধনস্থানে কেতু শুভ বলে বিবেচিত। সুতরাং আর্থিক দিক মজবুত হবে। তৃতীয় স্থান কন্যা রাশির ঘর। বুধ অস্তমিত হওয়ায় ভ্রাতাভগ্নির ক্ষেত্রে
কিছুটা সমস্যা বৃদ্ধি হবে, এটি একটি সমস্যা। চতুর্থ স্থান তুলা রাশি, অধিপতি গ্রহ শুক্র মেষ রাশিতে রয়েছে, কোনো পাপ গ্রহের দৃষ্টিতে নেই, কোনো পাপ গ্রহের সঙ্গে নেই। সুতরাং মা বাবার শরীর মোটের ওপর শুভ বলে বিবেচিত। মঙ্গল কর্কট রাশিতে চন্দ্রের সঙ্গে রয়েছে, শিক্ষা ও সন্তান অতি শুভ বলে বিবেচিত হল। ষষ্ঠপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশে থাকায় গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, অর্থাৎ বন্ধুকে বিশ্বাস করা একটু মুশকিল হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। সুতরাং বন্ধু থেকে এই কয়েকটি দিন, বুধ যতদিন অস্তমিত থাকবে ততদিন তো বটেই, এবং চন্দ্র যতক্ষণ না গজকেশরী যোগ তৈরি করছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা তৈরি হবে। সুতরাং বন্ধু দ্বারা বা বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। প্রতিকার আমরা সবশেষে বলে দেব। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ বলে বিবেচিত, কারণ চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হলে উগ্র মাঙ্গলিক হলেও মাঙ্গলিক দোষ কিছুটা কমে যায়। যারা নতুন সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন তাদের জন্য এটা শুভ বলে বিবেচিত হতে পারে। অষ্টম স্থানে রাহু রয়েছে, ব্যথা বেদনা যন্ত্রণা, আর্থ্রাইটিস, লো ব্যাক পেন, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস ইত্যাদি রোগে ভুগবেন। নবম স্থানে বৃহস্পতির ঘরে শনি রয়েছে, ভাগ্যে শনি শুভ বলে বিবেচিত নয়। সুতরাং কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু শুক্র শনি রাহু 135 ডিগ্রির মধ্যে অবস্থান করায় এই অশুভত্ব হ্রাস পেয়েছে। এবার আমরা দশম স্থানে জানি শুক্রদেব অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ, কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। একাদশে বুধাদিত্য যোগ, আয় বৃদ্ধি হবে, বাণিজ্য ক্ষেত্রে অতি শুভ বলে বিবেচিত। দ্বাদশে বৃহস্পতি অশুভ ফল না দিলেও অকারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম আইনি জটিলতা দেখা যাবে না, কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। সুতরাং 12 ভাবের ফলাফল আমরা বললাম। যেগুলি ক্ষেত্রে সমস্যার কথা বলেছি সেখান থেকে সমাধানের জন্য কর্কট রাশির জাতক জাতিকারা মুনস্টোন ব্রেসলেট পরিধান করবেন। মুনস্টোন ব্রেসলেট পরিধান করতে পারলে আপনাদের এই সমস্যা অতি অবশ্যই সমাধান হবে। এই ব্রেসলেটগুলি শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। কোনো গ্রহরত্নই প্রাণ প্রতিষ্ঠা না করে তা কর্মহীন অবস্থায় থাকে। সুতরাং রত্ন যেমন মূল্যবান, তার বৈদিক ক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা সর্বদাই বিবেচনা করবেন এবং মনে রাখবেন। আপনি বাজারে গিয়ে একটি খুব মূল্যবান রত্ন পরলেন কিনে, কিন্তু তা প্রাণ প্রতিষ্ঠা করলেন না, সেটি 100 ভাগ কাজ করতেই পারবে না। ওটা পরাও যা, ওটি না পরাও তাই। সুতরাং সর্বক্ষেত্রে শাস্ত্র অনুসারে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে আমরা সেই সকল নির্দেশগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমরা যাদের আর্থিক সমস্যা রয়েছে, যারা এই মুনস্টোন ব্রেসলেট পরিধান করতে পারবেন না, তারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন প্রত্যেক দিন সন্ধেবেলায় 28 বার করে, পূর্ব দিকে মুখ করে, সাদা বস্ত্র পরিধান করে। ওম ঐং ক্লিং সময়, ওম ঐং ক্লিং সময় বৈদিক উচ্চারণটি ঠিক করে লিখে নেবেন বারবার শুনে। আশা করি ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন।